শ্রী গুরু জয়। কেমন আছেন? ইনসাইড ফ্যামিলি টক্সের নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। হয়তো ভাবছেন যে আমি তো দেখলাম শ্রীগুরু সংঘ আশ্রম নবদ্বীপের ভিডিও, তাহলে এখানে মায়াপুর কোথা থেকে এলো? আর আপনাদের জ্ঞানার্থে জানাই যে শ্রীগুরু সংঘের আশ্রমের ঠিক উল্টো দিকেই রয়েছে মায়াপুর, আর সেখানে রয়েছে ইস্কন মন্দির। তো আমরা গেছিলাম মায়াপুরের ইস্কন মন্দির দর্শন করতে। সেখান থেকেই যেহেতু গুরুদেবের আশ্রম নদী পার হলেই, সুতরাং সেই সুযোগটা আর মিস করতে চাইনি। আর আমি চেষ্টা করি যেখানে যেখানে আমাদের শ্রীগুরু সংঘের আশ্রম রয়েছে অবশ্যই যদি ঠাকুর সায় দেয় আমি একবার ভিজিট করার চেষ্টা করি। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। যাওয়ার লঞ্চ ঘাট, টিকিট মূল্য 10 টাকা। মায়াপুর লঞ্চ ঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার সময় নৌকায় দেখতে পাবেন একটা ঘোলা জল, একটা কালো জল, এবং এই কালো জল আর ঘোলা জলের রহস্য হচ্ছে একটা জলঙ্গি নদী এবং গঙ্গা নদীর মিলন। এই দৃশ্যটা যে এত অপূর্ব, মানে যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে ভিডিওতে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই নদীতে এসে এই মিলন সংযোগটাকে দেখার। এটা এক বিরল দৃশ্য এবং সত্যিই খুব ভালো লাগবে দেখতে। শ্রাবণ মাস চলার জন্য প্রচুর ভক্ত শিষ্য আসছে এই রবিবার দিন জল ভরার জন্য। তারা কি করবে, এই আজকে জল ভরে সারা রাত হেঁটে সোমবার দিন গিয়ে তারা জল ঢালবে বাবার মাথায়। আর যেহেতু মায়াপুরের দিকটা হচ্ছে জলঙ্গি নদী, ওই পাশে স্নান করলে তো হবে না, কারণ বাবার মাথায় ঢালতে হবে হচ্ছে গঙ্গা জল, আর সেটা আছে নবদ্বীপে। ঘাট থেকে নেমে আমরা চলে আসলাম রাস্তার দিকে, এবং এখান থেকে একটা টোটো ভাড়া করলাম। টোটো ভাই আমাদের নিয়ে গেল একদম শ্রীগুরু সংঘ আশ্রমের সামনে, এবং 15 টাকার বিনিময়ে। শ্রীগুরু সংঘ আশ্রম নবদ্বীপ চলে এসেছি। নবদ্বীপ শ্রীগুরু সংঘ আশ্রমে চলে এসেছি আমাদের। কত বছর পরে এলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।
যখন দাদু ভাইয়ের সাথে এসেছিলাম তখন প্রায় আজ থেকে 15-20 বছর আগে এই রুমগুলোতে থাকতাম এসে। আমি, ভাই, বাবা, মা সবাই এসেছিলাম। একদম যেরকম দেখে গেছিলাম সেরকমই আছে। অনেক কিছু বদলেছে, অনেক কিছু নতুন চেঞ্জ হয়েছে। নম শ্রীকৃষ্ণায় নম নম, নম শ্রীকৃষ্ণায় নম নম। আমাদের আশ্রম থেকে বেরিয়ে এই সামনেই হচ্ছে গঙ্গা, যেটা আমরা পার করে এলাম আর কি মায়াপুর থেকে। যেহেতু গঙ্গার দর্শন হয়ে গেল তাই ভাবলাম আর একবার একটু এখান থেকে হেঁটে দেখে নিই। এইখানে এসে সন্টু এনাদের সাথে একটু গল্প করছিলেন, এই প্রতিবেশীদের সাথে। ওনারা জিজ্ঞাসা করছিলেন কোথা থেকে এসছো, কোথায় আছো, ইত্যাদি ইত্যাদি। শ্রী শ্রী গুরুদেবের আতুল চরণে কামনা করি শ্রীগুরু সঙ্গের প্রত্যেকটা ভক্ত শিষ্য যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যে বা যারা যেখান থেকে এই ভিডিও দেখছেন তারাও যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিয়েন। ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইবও করতে পারেন। টাটা বলে দিলাম। আর এটা হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রমের চিকিৎসা কেন্দ্র, চক্ষু চিকিৎসা কেন্দ্র। এটা বোধহয় পরে হয়েছে, যখন আমি প্রথমবার এসেছিলাম তখন এটা ছিল না, দেখতে পাইনি আমি, অথবা হয়তো আমার মনে নেই। বিশাল মন্দির।